বিলাতে 80 দশকের মাঝামাঝি বার্মিংহাম শহরে আল্লাহদাতা হলে ইসলাম ও আখিরাত এই বিষয়ের উপরে আমি যখন বক্তব্য রাখলাম, বক্তব্যের পরে প্রশ্নোত্তর শুরু হলো। প্রশ্নোত্তর বিদেশের এটাই নিয়ম। প্রশ্ন আসছে আমি জবাব দিচ্ছি। একজন খ্রিস্টান সাংবাদিক সে বলে যে অনারেবল মাওলানা, আল্লাহ কয়জন? আমি বলি মাই ডিয়ার জেন্টেলম্যান, কয়জন হইলে ভালো হয়? কি কয়জন হইলে ভালো হয়? ভদ্রলোক বলে আমরা তো 3 জন মানি। দিস ইজ রং। আপনাদের 3 খোদা বানাই, এটা হইল চরম ভুল। আবার আপনাদের পাশে আরেক জাতি, তারা 2 খোদা মানে। অকালাতিল ইয়াহুদ উযাইর। কোরআনে আল্লাহ কোন কথা না বলেছেন দেখুন। আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর ছেলে উযাইর আলাইহিস সালাম আরেক খোদা। পড়েন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলে এক মেয়ে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা। এর সাথে আবার বলে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি। এটার সাথে আবার তারা এইটাও বলে সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। আমি কোনো ধর্মের সমালোচনা করছি না, পাশাপাশি খুব সংক্ষেপে একটু তুলনা করছি। আবার কেউ কেউ বলে যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। আছে না নাই? জোরে বলেন। পুকুরের বোয়াল মাছও শিব, পুঁঠিও শিব, ডোবার বাউয়া ব্যাঙ্গ শিব, দোড়া সাপও শিব। এক শিবে আরেক শিবেরে এইভাবে ধরে আর খায়। এটা কোন সৃষ্টির নিয়ম হইতে পারে? এক শিব দুর্বল, আরেক শিব কি? এটা তো হতে পারে না, এটা যুক্তিতে আসে না। আমি যখন 2-3টা উদাহরণ দিলাম, ভদ্রলোক আমাকে চ্যালেঞ্জ করে বসলো। আপনাকে জিজ্ঞাসা করেছি স্রষ্টা কয়জন? আপনি এত 13 খাতের বেগুন উঠান কেন? 13 খাতের বেগুন না মাই ডিয়ার জেন্টেলম্যান, 13 খাতের বেগুন উঠাই নাই। মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি দয়া করে বলেন সৎকিয়া পারেন? সৎকিয়া 1 to 100, দিস ইজ কল্ড সৎকিয়া। 1 থেকে 100, এটার নামই যে সৎকিয়া। বললাম সৎকিয়াতে অঙ্ক কয়টা? 100টা। এটা আবার একটা প্রশ্ন হলো নাকি? এটা তো 1-2 ছেলেরাও পারে। সৎকিয়াতে অঙ্ক 100টা, 1 থেকে 100। আমি বললাম দিস ইজ রং। আপনার এটা ভুল। আপনি যদি পারেন শুদ্ধ করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? 10টা। দিস ইজ অলসো রং। আপনার এটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। একবার বললো 100টা, 1 থেকে 100। আবার বললো 10টা। কোন 10টা? 1 থেকে 10। আমি বললাম দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? আমি যেটা বলি সেটাই ভুল, যেটা বলি সেটাই ভুল। আপনি বলেন, আপনি বলেন অঙ্ক কয়টা? আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা। 1 is 1, পারফেক্ট 1। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা। সে বললো কোন একটা? আমি বললাম 1। এইটা একমাত্র সৎকিয়ার অঙ্ক, আর কোনো অঙ্ক নাই। সে সব বড় বড় করে বলে হোয়াট ডু ইউ মিন ভাই উইথ 2? তাহলে 2-র ব্যাখ্যা আপনি কি করবেন? 2। 1 + 1 = কি? 1 + 1 সমান 1-2 বার লিখে যোগ করলে, মেহমানকে সামনে দেন, 1-2 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? 1 + 1 সমান। আমি বোধহয় বুঝাতে পারছি না। 1-2 বার লিখে যোগ করলে কত হবে? 1 + 1 সমান 1। 4 বার লিখে যোগ করলে কত হবে? কি? 4। আমি বললাম
What do you mean by with 6? Because 6 is 6. আমি বললাম no 6 অর্থ হইল 1 যোগ 1 যোগ 1 যোগ 1, এইভাবে 6 বার 1 লিখে যোগ করলে সেটা হবে, সেটার নাম কি? 6। এক্সপ্লেইন প্লিজ, একটা উদাহরণ দেন। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 2 দেন। ও মাই গড 2 দিতে হইলে তো কি লাগবে? যে 1ই মানে না, তার কি 2 আসে নাকি? আগে 1 মানতে হবে, স্বীকার করতে হবে, 1 2 বার লিখে যোগ করতে হবে, তারপরে কি হবে? 2 হবে। দ্বিতীয়বার বলল another example please. Well, my dear gentleman, what do you mean by with 4? 4 is 4 অর্থ 4 আবার কি? আমি বললাম না, 4 অর্থ 1 সাইড বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? সুবিধা করতে পারলো না আমার সাথে। আসলে তো আমি বললাম আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 3 দেন। ও মাই গড 3 দিতে হইলে তো কি আগে 1 স্বীকার করা লাগবে, এরপরে 1 3 বার লিখে 1 + 1 + 1 = 3, ঠিক কিনা বলেন? এখান দিয়ে সুবিধা করতে পারলো না। কতক্ষণ পরে আমাকে চ্যালেঞ্জ আরেকটা দিল, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0? জনারেল মাওলানা, আপনি শূন্যের অর্থ কি করেন? শূন্য অর্থ কি? আমি বললাম 0 is nothing. 0 is nothing, এটা সবাই জানে, শূন্য অর্থ কিছুই না। নো নেভার, বাট 0 is something. আমি বললাম এক্সাম্পল প্লিজ। একটা 0 দিলে 10 গুণ বাড়ে, একটা 0 দিলে 0 দিলে কত গুণ বাড়ে? 10 গুণ বাড়ে। 1-এর সামনে 0 একটা দিলে কত? 10। 1-এর ডান দিকে 0 একটা দিলে কত হয়? 2টা দিলে 100, 3টা দিলে 4টা দিলে খাইছে। এইভাবে সে আমারে বুঝায়, 0 দিলে এইভাবে বাড়ে, আর আপনি কোন 0 is nothing। নাথিং ইজ নাথিং, যেটা কিছুই না সেটাকে আমি কিছুই না বলতে বাধ্য থাকবো, আপনি মানেন বা না মানেন। এখানে একটু আবার তর্ক বিতর্ক হয়েছে, 0 দিলে 10 গুণ করে বাড়ে, আর আপনি বলেন 0 is nothing। আমি বললাম নো 0 is nothing, বাট 0 is something। আমি বললাম 1 1, এটা মানেন তো? ঠেলা কথা, মানালেন তো। আমি বললাম রাইট ডাউন প্লিজ 1। আচ্ছা আপনার ডায়েরিতে 1 লেখেন, 1 লিখলো। আমি বললাম এইবার 1-এর বাম দিকে, ইন লেফট সাইড, 1-এর বাম দিকে একটা 0 লেখেন, বাম দিকে, খুব লক্ষ্য করবেন, কঠিন হয় নাকি? বাম দিকে পিছনে একটা 0 লেখুন। ভদ্রলোক লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, পড়ুন কত হয়েছে? 0 1 0 1। আমি বললাম অ্যানাদার প্লিজ, বাম দিকে আরেকটা 0 দেন দিছে। আমি বললাম পড়ুন, 001। আমি বললাম অ্যানাদার প্লিজ, 001। আমি যে বললাম 0 is nothing, এবার বুঝছেন তো? 1 is 1, 0 যত দেন বাড়ে না। বাম দিকে দিয়ে তো আমারে ঠেকাইছেন। যদি আপনার সাহস থাকে তাহলে 0টা ডান দিকে দেওয়ার, ডান দিকে সামনে, 1-এর সামনে। এবার খুশি হন নাকি? হ্যাঁ ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। ঠিক আছে এটা কাটুন, আবার লেখুন 1, লিখছে। আমি বলে এইবার 1-এর সামনে ডান দিকে একটা 0 দেন। 1-এর ডান দিকে 0 দিছে, ভাই এবার শুধু হাসে। দিস ইজ 10, এই যে 10 গুণ বেড়েছে। অ্যানাদার প্লিজ, আরেকটা দেন। দিস ইজ 100। বলে অ্যানাদার প্লিজ, আরেকটা দিছে। দিস ইজ 1000। এবার আমি আমার 1 উঠাই নিলাম। কি কত রয়েছে জোরে বলেন? এই 1কে যদি আপনি জানেন, 1কে মানেন, আপনার যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক,
দুনিয়া ঠিক, আখেরাত ঠিক, সব কিছু ঠিক। আর এককে যদি না জানেন, না মানেন, তাইলে আপনার কি সব শূন্য, সব শূন্য। সেই ফিলিংস, অনুভূতি, এটা হলো তাওহীদ। তাওহীদ একাত্মবাদ, একাত্মবাদ, ঠিক কিনা বলেন? A to Z Bangla, follow the rules of Islam.